Jolie was released from prison 3 months after she was caught. দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিকের মাধ্যমে পাচার হওয়া অবৈধ তহবিল দেশে ফিরিয়ে আনার জন্য সক্রিয়ভাবে কাজ করছে দুদক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। তাদের দাবি, টিউলিপ সিদ্দিকের সঙ্গে শেখ হাসিনার পরিবারের সম্পর্কের সূত্র ধরেই এই অর্থ পাচারের ঘটনা ঘটেছে। দুদক পরিচালক আখতার হোসেন জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তে বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তবে এই তদন্তের মধ্যে এখনও কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করার পরেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিতর্ক থেমে নেই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণ করেছে, যা জনগণের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে একাধিক তদন্তের আর্থিক অনিয়মের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও চাপের মুখে তিনি পদত্যাগ করেন। দুদক আরও জানায়, 12টি দেশে এই অর্থ পাচারের তদন্ত বিস্তৃত করা হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা ঢাকায় এসে তদন্ত সহায়তা করেছেন। প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, পাচারকৃত অর্থ কেবল যুক্তরাজ্যেই নয়, আরও বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।